আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবারের সবাইকে নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাঁস রান্না করে দেখাবো। আজকে আমি হাঁস রান্না করব। তো আমি গতকাল একটা হাঁস আনিয়েছিলাম। তো কেটে আমি ছোট, ছোট টুকরো করে রেখেছি। এই যে দেখেন এগুলো ছোট, ছোট টুকরো করে রেখেছি। এটা হচ্ছে মাথাটা কত বড় হাঁসের মাথা। এইটা হচ্ছে হাঁসের কলিজা। তো আমি সব টুকরাগুলো ছোট, ছোট করছি। তো এটা আমি আজকে রান্না করবো। এই শীতের সময় হাঁসের মাংস কিন্তু অনেক মজা লাগে। তো এটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা আসলে আমার কাছে ভালো লাগে। আমি গৃহিণী মানুষ, চামচ-টামচ অত ব্যবহার করার টাইম নেই আমার। এই যে দেখেন আমি কিন্তু চুলায় দেইনি। এটা আমি পাত্রের মধ্যে চুলায় তেল গরম হচ্ছে আর এখানে আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই দেখেন আদা বাটা, এরপর দিয়ে দিব রসুন বাটা। এই হচ্ছে লবণ, এই হচ্ছে ধনে গুঁড়ো, এটা হচ্ছে হলুদের গুঁড়ো, এটা হচ্ছে মরিচের গুঁড়ো। দেখেন জানি না কেমন দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু বেশ লাগতেছে আমার কাছে। দেখেন কোথায় গেল। আচ্ছা, এরপর দিয়ে দিব গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিব দুটো কাঁচামরিচ, এভাবে হাত দিয়ে ফেটে দিয়ে দিব আমি। আচ্ছা, এই দেখেন সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি ভালো করে মেখে নিব। মশলা কিন্তু সব দেওয়া শেষ। মাংস রান্না করতে আমরা যে যে মশলা দিই সেটা আমরা এখানে দিয়ে দিছি। আর এখানে আমার মানে ক্যামেরার মধ্যে হয়তো বা ঠিক মতো দেখা যাচ্ছে না, তবে আমার মনে হয় যে আসলে এটা অন্যরকম একটা টেস্ট। কিন্তু দেখেন, দেখছেন এগুলো আমি মেখে রেখেছি এখানে। কড়াইতে তেল গরম হয়েছে, এখন এগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। দেখেছেন এভাবে কে কে রান্না করে খাইছেন হাঁসের মাংস আমি জানি না, তবে ওটা কিন্তু বেশ মজা। তো আপনারা যারা খান নাই এইভাবে রান্না করে খাবেন। আমরা তো সবসময় তেলের মধ্যে মশলাটা দিই, তো আমি মশলাগুলো এভাবে দিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখেন যে মশলা বাকিটা রয়েছে, এখন আর এটা দিব না। এটা ফুলের চেহারাটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে। আপনারা দেখতেন কিনা আমি জানি না, তবে এই যে দেখেন দারুণ লাগতেছে। করতে আসলে ভালো লাগে। তো এটা জানা কথা, সবারই ভালো লাগে। এই গরম তেলের মধ্যে যখন আপনি দিয়ে দিবেন মশলাগুলো খুব সুন্দর ভাবে দেখবেন মাখা মাখা হয়ে যাবে। আর অনেক সময় আমরা যখন মশলাগুলো দিতে যাই একটা একটা করে, তখন আমাদের তেলের মধ্যে গরম বেশি থাকলে মশলাটা পুড়ে যায়। তো এটা আসলে পুড়ার কোনো চিন্তা ভাবনাই নেই। সব মশলাগুলো আমি দিয়ে দিছি। আর হাঁসের মাংস যেহেতু একটু ঝাল বেশি দিতে হয়, আমি পরিমাণ মতো হাঁসের মাংসেতে একটু ঝাল বেশি দিছি আমার মতে। কারণ আমি ঝালটা একদম কম খাই। আমার অনুযায়ী ঝাল অনেক বেশি হবে। কিন্তু যারা বেশি ঝাল খান তারা কিন্তু আরো মরিচ দিতে হবে। তো যাই হোক, এভাবে আমি এটাকে কষাবো। তো এটাকে আমি একটু ঢেকে দিব। এটা এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম এটা চুলাতে হতে থাক। পাশে থাকবেন, যাবেন না কিন্তু, ভুনাটা দেখে তারপর যাবেন। কষ্টের পরে কেষ্ট মিলে, এটাই ছিল কথা। তো আমার হাঁস ভুনাটা হয়ে গেছে। হাঁস হতে একটু সময় লাগে, সেটা আপনারা জানেন। তো আমি জানি না, এই যে দেখেন তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝবেন যে আপনার ভুনাটা কমপ্লিট হয়ে গেছে আসলে। আর দেখছেন কি সুন্দর মাখা মাখা হয়েছে, মশলাও পুড়ে নাই, একেবারে স্মেল ঘ্রাণটাও সেরকম আসতেছে। আপনি দেখেন। তো এখন আমি এর মধ্যে একটু জিরা আগে থেকে তেলে রেখেছিলাম সেটা গুঁড়া দিয়ে দিব। তো এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। এই শীতকালে কিন্তু গরম গরম হাঁসের মাংসের সাথে চালের রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন যেহেতু আমি রাতে রান্নাটা করতেছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রুটিটা দেখাতে পারতেছি না, সেটা নিলাম ভাত দিয়ে খাবো। তো যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।